হ্যালো, গুড মর্নিং। তবে তো বাঙালি আইটি ব্লগে সবাইকে স্বাগত। বাড়ির সামনে এরকম একটা সবুজ রঙের অ্যাম্বাসেডার এসছে, যেটাকে ইনি এতক্ষণ হাঁ করে দেখছিলেন, আর ইনি এখনও দেখছেন, দেখে আনন্দ পাচ্ছেন। এরকম গাড়ি তো দেখি না আমরা সচরাচর। যাই হোক, সবুজ অ্যাম্বাসেডার দেখলে আমার লালমোহন বাবুর কথা মনে পড়ে। বাবাই এসছে, ঢুকে গেল, বাবাই ঢুকে গেল। চলো, গাড়ি গাড়ি গাড়ি, আচ্ছা গাড়ি দেখো, গাড়ি দেখো, চলো দেখি এর হাতে কি আবার নিয়ে এসছে। ওই দেখো, একটা হাতা নিয়ে এসছে। ঠিক আছে, তুই হাতা ছাড়, হাতা ছাড়া গাড়ি দেখ, গাড়ি দেখ, গাড়ি দেখ, যা গাড়ি দেখ, গাড়ি দেখ, গাড়ি দেখ। না চল দেখি, বাবা এসছে, চল দেখা করে আসি, চল বাবার সাথে, বাবা বাজার করে কি এনেছে, চল। এই যে গাড়ির উপর এই মস্ত জিনিসটি, এটি হলো ডাইপার, ছেলেপিলের ডাইপার। বাবারে, তাও শুধু রাতেই পড়ে, তাতেই এনাদের এত বড় ডাইপার লাগে। ডাইপার আসছে আর শেষ হচ্ছে, আসছে আর শেষ হচ্ছে। রোজ রাতে দুটো করে ডাইপার, তাতেই শেষ। তাও তো সারা দিনে পড়ে না। যাই হোক আর কি, এই লোকটাকে জন্মদিনের শপিং করাতে নিয়ে আসা হয়েছে। ছেলেদের শপিং করতে এসে লোকটা নিজেই জামা কাপড় কিনে যাচ্ছে একের পর এক। না, অত ভালো লাগছে না, কিন্তু হেভি জিনিসটা মানে ঠিক আছে, স্ট্যান্ড বাই, দেখছি। কি করে তাই না, পাকলা খাও, জল খাও। তুমি জল খেয়েছো রিকু? রিকু, গাড়ি নিয়ে বসো। জল খাওয়ার সাথে চুলের যে কি সম্পর্ক! কি না না, কি সম্পর্ক? হ্যাঁ, তুই চুল টানবি কেন আমার? হ্যাঁ, বাবাকে দেখে। হ্যাঁ, এইটা হলো একটা ব্যাপার। আমি বসেছি একটা এদেরই চেয়ারে, আমার পিছনে ইনি, আমাকে আস্তে আস্তে ঠেলে নামিয়ে দেওয়া হচ্ছে। এই যে আমি, ঠেলছিস আমার কিছু, আর আমার চুল ধরে টানাটানি। এটা কি তুই ঠিক করছিস? তুই যে আমায় গুতিয়ে গুতিয়ে, দেখো মা, ঠেলেই ফেল দিল আমায়। হ্যাঁ পাকলা, ছোট পাকলা। অফিস বেরিয়ে সেন্ট্রাল গেছিলাম ওদের জামা কাপড় কিনতে। সেখান থেকে এতগুলো জামা কাপড় বাচ্চাদের বাবা মার এসছে। এটা একটা, সব অভিজিতের, একটা, দুটো, তিনটে, চারটে অভিজিতের, আর আমার নিচে পড়ার প্যান্ট। সেন্ট্রাল থেকে সব 60% অফে, ডিসকাউন্টে ওরা দিচ্ছে। ওরা বলছে ওদের নাকি আরও কালেকশন আছে, ওরা হয়তো পরবর্তীকালে আরও ডিসকাউন্টে দেবে। তো এখন এতগুলো কিনে আনা হয়েছে, দেখা যাক পরে আরও ডিসকাউন্ট দিলে আমরা যাবো, হয়তো আবার কিনবো। বাট বেছে বেছে নিলে, অনেক দিন পরে আছে এই আর কি, বাট বেছে বেছে নিলে ভালোই আছে, বেশ ভালো আছে। এই যে, এই যে ছোট্টবাবু চুল খাচ্ছে, আমার মাথার পিছনে চুল খাচ্ছে। চুলকে খাই দেখ, পাপ পাপ, পুটু 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 পুটু। আর এই যে বড় মনে শুয়ে শুয়ে জল খাচ্ছে, ক্লান্ত। চুলের সাথে কি সম্পর্ক? ওরে বাবারে বাবারে, পড়ে গেল গো। চলো, পেঁয়াজ কলি আলু ভাজা হবে ভেবে ভাবা হয়েছিল, বাকিটা ইতিহাস হয়ে গেছে। হ্যাঁ কর, আলু আর পেঁয়াজ কলি দুজন মিলে আলাদা কর। হ্যাঁ, ওই দেখো, ওই দেখো, ব্যাস, এবার বিশ্বযুদ্ধ কর, যা পারিস করে যা। এই ছেলেগুলো ফ্রিজ খুলে পেঁয়াজ কলি বার করে সেগুলোকে চতুর্দিকে ছড়িয়ে, এটা কি পেঁয়াজ কলি?
দাও পেঁয়াজ কলি, চতুর্দিকে এরকম পেঁয়াজ কলির টুকরো ছড়িয়ে রেখেছে, খুঁজে বেরোচ্ছে কি এটা, পেঁয়াজ কলি। আমার হাতে দিয়ে কি করবো আমি? আমি জোড়া লাগাবো, আমি জোড়া লাগাবো। নাও এ নাও, আমি কি পেঁয়াজ কলি জোড়া লাগাবো? কি করব? তুমি দিন দিনকে দিয়ে আসো, দিন দিন রান্না করবে। আমরা যে পেঁয়াজ কলি ভাজা খেলাম রাতে, তুমি যে পেঁয়াজ কলি দিয়ে ডিমের ঝোল খেলে, হ্যাঁ বাবাই, তুমি নিচে ফেলে দিলে। তারপর ব্যাস মাম্মা এসে শুয়েছে না, আমাকে এখন বাথরুমও করতে হবে। আমি এখন ঘুমাবো না, দেরি আছে শুতে, শুতে দেরি আছে বাবাই, ও বাবাই দেরি আছে তো। আমি ওকেও বাবাই ডাকি, ওর ভাইকেও বাবাই ডাকি, কনফিউজ হয়ে যাচ্ছে আমার ছেলে। ইচ, কি দেখে আনন্দ পেয়েছো তুমি? চলো। এখানে বসে অভিজিৎ কাজ করছিল, ইনি এখন এখানে বসেছেন, বসে সুন্দর টেবিলের উপর ল্যাপটপের অ্যাক্সেস পেয়েছেন, আবার ক্যাপস লকটাকে টিপছে বসে। হয়েছে? এই যদি এখন রিজু দেখতে পায়, বাকিটা ইতিহাস করে দেবে। হয়েছে? হয়েছে? তোমার হয়েছে ল্যাপটপ করা? কি করছো তুমি ল্যাপটপে? কি করছো তুমি ল্যাপটপে ভাই? কি করছো? ব্যাস, ইতিহাস করতে চলে এসছে আরেকজন। হ্যাঁ গো, তোমার ল্যাপটপ যাবে এবার। ব্যাস, একজন টেবিলের উপরে উঠে করছে, একজন নিচে করছে। বাবারে, ঠিক আছে, কন্টিনিউ।